বিভাবিত হয়েছে। মহাপ্রভুর ভাব হইল মা তিনটি, সহজ ভাব, আবেশ ভাব এবং ভাগবত ভাব। ও মায়েরা, গল্প করছো কেন? এদিকে একটু মনোযোগ দেন। মহাপ্রভুর লীলামাথা শ্রবণ করুন। মহাপ্রভুর ভাব হলো তিনটি, সহজ ভাব, আবেশ ভাব এবং ভাগবত ভাব। এখন আমার মহাপ্রভু যে ভাবে আছে সেই ভাবটি হলো আবেশ ভাব। তিনি আজ আবেশ ভাবে বিভাবিত হয়ে নদিয়ার মাঝে হরিনামের নৌকা নিয়ে এসেছে। নবদ্বীপ কাহাকে বলে? যেখানে নূতন নূতন ভাবের উদয় হয় তাকে বলা হয় নবদ্বীপ। এই নবদ্বীপ 9টি দ্বীপ নিয়ে গঠিত। সেই দ্বীপগুলি কি কি? সেই দ্বীপগুলি হলো গোদদ্রম দ্বীপ, সীমান্ত দ্বীপ, মধুদ্রম দ্বীপ, জাহ্নু দ্বীপ, কোল দ্বীপ, ঋতু দ্বীপ, মধ্যদ্বীপ, অন্তদ্বীপ, শ্রীধাম নবদ্বীপ। তেমনি এই সারা ভারতবর্ষ 9টি দ্বীপ নিয়ে গঠিত। সেই দ্বীপগুলি কি কি? সেই দ্বীপগুলি হলো ইন্দ্রদ্বীপ, কাশিরুদ্বীপ, ভগস্তিমান দ্বীপ, সৌমদ্বীপ, নাগদ্বীপ, তাম্রদ্বীপ, বারুণদ্বীপ, গন্ধর্বদ্বীপ আর নবদ্বীপ। এখন আমার মহাপ্রভু যে নবদ্বীপে আছে সেটি 9টি দ্বীপ নিয়ে গঠিত নবদ্বীপ। তিনি সেখানে উদয় হয়ে হরিনামের নৌকা নিয়ে এসেছে। সেই হরিনামের নৌকায় মহাপ্রভু বলছে সকল কলিহত জীবগণকে, হে কলির জীব, আজ এই নৌকায় পার হলে তোমাদের কড়ি দিতে হবে। বিনামূল্যে আজ তোমরা এই নৌকায় পার হতে পারবে। কোন কড়ির কথা বলছে? বৈষ্ণব কবি বললেন, ক্রিয়তাং যদি কুতঃ বিলভ্যতে তত্র লৌলভে মূল্য মেকল জন্মকোটি সুকৃতি তৈল লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে ঈশ্বরকে লাভ করা যায়, কিন্তু বৈষ্ণবের কৃপা লাভ করা যায় না। বৈষ্ণবের কৃপা লাভ করতে হলে কি করতে হয়? লোভরূপী কড়ি দ্বারা ক্রয় করতে হয়। কিন্তু লোভরূপী কড়ি দ্বারা ক্রয় করতে হলে আগে যে অন্তরে ভক্তি প্রেম চাই। বৈষ্ণব কবি বললেন, ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, ও চিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীনে পণ্ডিত ধনির বড় অভিমান। অহংকার অভিমান যতদিন এই হৃদয়ে করয়ে প্রতিষ্ঠিত, শুনো হো আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। এই যুগে ভগবানকে পেতে গেলে প্রেম চাই। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, দাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন লীলা পুরুষোত্তম, আর এই কলি যুগে আমার চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। তাই এই যুগে ভগবানকে পেতে গেলে অন্তরে প্রেম ভক্তি চাই। তাই বৈষ্ণব কবি কি বলছে? মন তুলসী ভক্তি চন্দ, যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দ, যে জন তারে দিতে পারে। কাষ্ঠের চন্দন শিলার পরে, কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না পারে পারে।
চন্দন করো। ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেম উদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান। অহংকার অভিমান যতদিন এই হৃদয়ে করো এ প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। ভগবান বলছে অহংকার অভিমান যদি তোমার হৃদয়ে একবার বাসা বাঁধে তাহলে আমাকে তোমরা পাবে না। কারণ ভজনের পথে 5টি কাঁটা আছে। কি কি? জাতি বিদ্যা মহাতঞ্চ রূপ যৌবন মেবচ, অতি যত্নেন পরিবর্জয়েত পঞ্চভক্তি কণ্টকা। কি কি অভিমান? জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান, রূপ অভিমান এবং যৌবন অভিমান থাকলে ভগবানকে পাওয়া যাবে না। জাতি অভিমান কেমন? এহ যুগে দাঁড়িয়ে আমরা যে জাত বিচারের খেলা খেলি, উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষ নিয়ে যে জাতির ভেদাভেদ করি, বৈষ্ণব কবি একে বলছে জাতি অভিমান। বিদ্যা অভিমান কেমন? উচ্চ শিক্ষায় শিক্ষিত নিয়ে যে গর্ব অহংকার আমরা করি, এটাকে বলছে জাতি অভিমান। জাতি অভিমান কার হয়েছিল? জাতি অভিমান হয়েছিল কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল, এনার হয়েছিল বিদ্যা অভিমান। তিনি কি করেছিলেন? এই বিচার মল্ল পণ্ডিত, এনার কাজ হচ্ছে সকল দেশ বিদেশ ঘুরে ঘুরে সকল বৈষ্ণবগণের সঙ্গে শাস্ত্র নিয়ে বিচার করা। সকল বৈষ্ণবগণের কাছে গিয়ে বলে, হে বৈষ্ণব, আমার সঙ্গে শাস্ত্র পাঠ নিয়ে বিচার করো, যুক্তি তর্ক করো। এই যুক্তি তর্কে যদি তুমি পরাজিত হও তাহলে এই চুক্তিপত্রে একটি সই করবে, তুমি পরাজিত হয়েছো। তো সবার কাছে সবাই সেই বিচার মল্ল পণ্ডিতের কাছে পরাজিত হয়, আর পরাজিত হওয়ার পর কি করে? সেই চুক্তিপত্রে সই করে দেয়। এইভাবে নানা দেশ বিদেশ ঘুরছে মা, চুক্তিপত্রের বোঝা নিয়ে ঘুরছে, শাস্ত্র সেই বিচার সেই বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশ। ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। বৃন্দাবনে নানা রকম বৈষ্ণব আছে, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, সকলের সঙ্গে দেখা হয়েছে, শুধুমাত্র জীব গোস্বামী বাদে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছে বিচার মল্ল পণ্ডিতে। দেখা হওয়া মাত্র বিচার মল্ল পণ্ডিত বলছে, হে বৈষ্ণব, আমার সঙ্গে শাস্ত্র নিয়ে যুক্তি তর্ক করতে হবে তোমাকে। বৈষ্ণবগণ তো খুবই মাথা নিচু করে থাকে, তারা অতটাও উঁচু বর্ণের নয়। তারা কেমন? তৃণদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনিয়া সদা। তৃণের মতো নরম, তারা ঘাসের মতো নরম, তাদের নিচু মাথা তারা উঁচু করে না কখনো। বৈষ্ণবের আচার আচরণ যেমন হয়। তো বিচার মল্ল পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছে, দেখা হওয়া মাত্রই কি করেছে? বিচার মল্ল পণ্ডিতকে বলছে, হে বৈষ্ণব, হে পণ্ডিত, আমি পরাজিত, আমি সই করে দিচ্ছি, আমি এই যুক্তিতর্কে পরাজিত হয়েছি। তো তারাও পরাজিত হয়ে সেই যুক্তিতর্কে সই করে দিয়েছে। সেই বোঝা নিয়ে ঘুরছে। নানা লোক মুখে শুনেছে যে বৃন্দাবনে জীব গোস্বামী বলে একজন বালক বৈষ্ণব আছে। তো লোক মুখে ঘুরতে ঘুরতে মধ্যাহ্নে যমুনার ধারে জীব গোস্বামী বসে আছে, বসে বসে চানা সেবা করছে। এমতো সময় বিচার মল্ল পণ্ডিত সেই যমুনার ধার দিয়ে যাচ্ছে। বালককে দেখে বলছে, হে বালক, তোমার দাদার সঙ্গে তিলক, পরনে বহির্বাস, দেখে তো মনে হচ্ছে খুব বৈষ্ণব তুমি।
তাই মধ্যাহ্নে ভগবানকে সেবা না দিয়ে তুমি চানা সেবা করছো, তোমার নাম কি? বিচার মাল্য পণ্ডিতের প্রশ্নে জীব গোস্বামী উত্তর দিলেন, আমার নাম জীব গোস্বামী। ও, তুমি সেই জীব গোস্বামী যার কথা এই বৃন্দাবনে সকলের মুখে মুখে আছে? তুমি সেই জীব গোস্বামী? তা হে বালো, তুমি কেমন বৈষ্ণব? মধ্যাহ্নে ভগবানকে সেবা না দিয়ে তুমি নিজে চানা সেবা করছো? বিচার মাল্য পণ্ডিতের কথায় জীব গোস্বামী উত্তর দিলেন, কি বলছে? সৎ ভক্তি দুহিতা জাতা মায়া ভজ্জ মৃতা ধুনা অসৌচম তন্ময় মাপনীতি কথম সন্ধ্যা মুপাসিত। বলছে বৈষ্ণব, মায়া নামক কুহকিনী স্ত্রী এতদিন আমাকে মোহিত করে রেখেছিল, আজ তাহার মৃত্যু হইয়াছে এবং একটি ভক্তিরূপী কন্যার জন্ম হয়েছে। তাই আমার অসুচ, আমি ভগবানকে কোন সময় সন্ধ্যা সেবা করব, সন্ধ্যা পূজা করব বলতে পারো? যখন মা কেউ এহলোক ছেড়ে পরলোকে যায়, আমাদের অসুচ হয় তো, সেটা একটা অসুচ হয়। আর যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সেখানেও একটা অসুচ হয় আমাদের। তাই জীব গোস্বামী বলছে, মায়া নামক স্ত্রী মারা গিয়েছে এবং একটি ভক্তিরূপী কন্যার জন্ম দিয়েছে। তাই আমার তো দুটোই অসুচ। হে বৈষ্ণব, আমি কোন সময় সন্ধ্যা পূজা করব বলতে পারো? আর হে বৈষ্ণব, তুমি যে বলছো এই মধ্যাহ্নে আমি কেন সেবা করছি? হৃদ আকাশে চিদানন্দমাং মুদা ভাতি নিরন্তরা উদয় অস্তন্ত পশ্যামি কথম সন্ধ্যা মুকাশে। বলছে আমার এই হৃদয় আকাশে নিরন্তর কৃষ্ণ সূর্যের কিরণ লেগেছে। তাই কোন সময়, তাই কখনো যে দিবার কখন যে রাত্রি আমি বুঝতে পারছি না। এই কথা শুনে অহংকারী বিচার মাল্য পণ্ডিত জীব গোস্বামীকে বলছে, হে জীব, তোমার রাধা গোবিন্দের কাছে হে জীব গোস্বামী তুমি জানাই রেখো, যেন এই অধম বিচার মাল্য পণ্ডিতের শেষে একটু চরণে যেন স্থান পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই জীব গোস্বামী সেই বিচার মাল্য পণ্ডিতের বিদ্যা অভিমানকে দূরীভূত করে দিল। জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান। মহৎ অভিমানটা কেমন? এই যে এখানে অষ্টম প্রহর নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, যদি কোনো ভক্ত কোনো কিছু দান ধ্যান করে নিজেকে যদি বড় দেখায়, গর্ব করে নিজেকে নিয়ে, তাহলে সেই দানের কোনো মূল্য নেই। কারণ অহংকার অভিমান করলে ভগবানকে পাওয়া যাবে না। দান ধ্যান করে যদি সেই দানটাকে নিয়ে নিজে বড়াই করো, তাহলে তার কোনো মূল্য নেই। রূপ অভিমান, যৌবন অভিমান কেমন? সারা জীবন যে শুধু আমার আমার করে চলি, এই আমার আমার করলে ভগবানকে পাওয়া যাবে না। বৈষ্ণব কবি বললেন, আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন, কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। যেদিনে প্রাণ যাবে চলে রবে শুধু নেশারি শপথ। আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন, আমার মধ্যে কি এমন রতন আছে যে সকল সময় কেবল আমার আমার করে চলে। কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবেই দেহ পতন। আমাদের মনে কখনো প্রশ্ন জাগে না যে কোন শক্তির দ্বারাই আমরা চলছি। সেই ভগবান উপর থেকে শক্তি প্রদান করছে, আর সেই শক্তির দ্বারাই আমরা চলছি। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেও বলি আমার আমার। দেহের মাঝে যে পঞ্চ প্রাণ,
প্রাণ অপান সমান উদান ব্যাং, এই পঞ্চপ্রাণকেও আমার আমার করে চলেছি। কিন্তু যেদিন এ প্রাণ চলে যাবে সেদিন সবকিছুই পড়ে থাকবে, এই সংসার বিষয় আশয় সবকিছুই পড়ে থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। তার ডাক যখন আসবে আমরা কেউ থাকতে পারবো না। তাই এই মানব জন্ম পেয়েছি, বারবার এই মানব জন্ম আর ফিরে পাবো না। এই পেয়েছি, সাধন ভজন যদি না করি এই মানব জন্ম আর পাবো কিনা তার কোনো আশঙ্কা নেই। তাই আমাদের এই বাংলার সাধক ভবা পাগলা তিনি তার গানের লাইনে কি বলছে, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর তাই বল হরি বল হরি বল, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ, তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। বলছে হে জি, তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, তুমি বদনে প্রকাশ করছো না, কিন্তু সেটাই তোমার কাছে অপ্রকাশ, তোমার কাছে আসছে সর্বনাশ। তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ, তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালি, মানুষের কুলে কালি, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে হরি বল হরি বল আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। হে জি, সাবধানে চলো, তোমার বেলা যে বয়ে যাচ্ছে, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকারে, মানুষ দেবতা হয় হয় অবতার,
বৈষ্ণব কবি বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরা কৃমিনাং রৌদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুরাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। বলছে 9 লক্ষবার হে জীব জলের পোকা হয়েছো, 11 লক্ষবার কৃমিকীট, 10 লক্ষবার অন্ডজা, 30 লক্ষবার পশু গরু মহিষ হয়েছো, আর 4 লক্ষবারের বার এই দুর্লভ মানব জন্ম পেয়েছো। তাই বৈষ্ণব কবি বললেন, বৃক্ষ জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিনে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে, সেই তুলসীর পত্র যদি গোবিন্দ সেমায় লেগে যায়, তাহলে বৃক্ষ জন্ম উদ্ধার হবে। জলচরার মধ্যে যেদিন শঙ্খ জন্ম নেবে, সেই শঙ্খ গোবিন্দ সেবায় যেদিন আরতিতে অংশগ্রহণ করবে, সেই দিন ওই শঙ্খ জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। পশু জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিন গরু জন্ম নিয়ে সেই গরুর দুগ্ধ গোবিন্দ সেবায় যদি ছানা মাখন ঘৃত ইত্যাদি বস্তুতে যদি লেগে যায়, তাহলে পশু জন্ম উদ্ধার হয়ে যাবে। মধুমক্ষীর জন্ম উদ্ধার হবে, অর্থাৎ মৌমাছি নানা ফুল হইতে মধু সংগ্রহ করে চাকে রেখে দিবে, আর মধুকর যদি সেই চাক হইতে মধু লয়ে গোবিন্দ সেবায় একবার যদি লাগিয়ে দেয়, তাহলে মৌমাছি জন্ম উদ্ধার হয়ে যাবে। পক্ষী জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিন ময়ূর জন্ম নিয়ে সেই ময়ূরের পালক যদি গোবিন্দের অঙ্গে বাতাস করতে পারে, তাহলে সেই পক্ষী জন্ম উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। মনুষ্য জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিন সাধন ভজন করবে, এই মানব দেহটা যেদিন গোবিন্দকে সেবা গোবিন্দকে দিয়ে দেবে, সেই দিন এই মনুষ্য জন্ম উদ্ধার হয়ে যাবে। ভগবান কোন যুগে জীবগণকে ডাকেন, এই যুগে ভগবান নিজে জীবগণকে ডেকেছে। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়া হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে চ স্ফুরতব শ্রী শচীনন্দন। বলছে কোন যুগে যে ধন অর্পণ করেনি, সেই ধন এই কলিযুগে নিয়ে এসেছেন কি? হরে কৃষ্ণ রাম হরিনাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মাখৈ দাপরে পরিচর্যায়ং কলিতে তদ্ধরে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সত্য যুগে ভগবানকে ধ্যান ধারণার দ্বারা পাওয়া যেত। ত্রেতা যুগে যাগ যজ্ঞ মহাযজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারা দাপর যুগে ভগবানকে পাওয়া যেত। আর এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব। তাই গৌর হরি বল হরি বল। তাই ভগবানকে পেতে গেলে ভক্ত হয়ে তাকে ভজতে হবে, কারণ ভগবান নিজেই বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত মোরে নাম
পিতা কেন বলছে? কারণ একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, হে প্রভু, তুমি কোথায় থাকো, তুমি কোথায় বিরাজমান? নারদের প্রশ্নে ভগবান উত্তর দিয়েছিলেন, কি বলেছিলেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহং নারদ। বলছে, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগ ঋষিগণের হৃদয়ে থাকি না। তাহলে প্রভু তুমি কোথায় থাকো? কেন? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নাম গুণানুগুণ কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করে থাকি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানেই ভগবান বিরাজ করে। কারণ ভগবান ভক্ত ছাড়া আর কিছু বোঝে না, ভক্তই তার আসল রত্ন। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্ত হয়ে তাকে ভজতে হবে। কারণ জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আর এই ভক্তের কাছে ভগবান। জ্ঞানীর কাছে ব্রহ্ম, ব্রহ্মকে কেউ মা দেখা যায়? দেখা যায় বাবা ব্রহ্মকে? তাকে কিন্তু দেখা যায় না। যোগীর কাছে পরমাত্মা, তাকেও দেখা যায় না। কিন্তু ভক্তের কাছে ভগবান, ভগবানকে দেখা যায়। তাই ভগবানকে ভজতে গেলে ভক্ত হয়ে তাকে ভজতে হবে। বিবেক চূড়ামণি গ্রন্থে বলছে, অসিত গ্রীষ্মাংশত কজ্জল সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা। অসিত গ্রীষ্মাং, মা সরস্বতী বললেন, অসিত গ্রীষ্মাংশত কজ্জল সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লেখনী পত্র মুরবি লিখতে যদি গৃহীতা শারদ সর্বকাল তদপি তব গুণা নাম স্মরণ না জাত। মা সরস্বতী বলছে, এই পৃথিবী যদি লিখবার কাগজ হতো, আর পৃথিবীতে যত পাহাড় আছে এগুলি যদি কালি হতো, আর পৃথিবীতে যত সাগর সমুদ্র আছে সেগুলি যদি কালির দোহাত হতো, স্বর্গের পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি লেখনী হতো, এত কিছু উপকরণ নিয়ে যদি মা সরস্বতী সর্বকাল ধরে লিখে যেতেন, তবু ভগবানের নাম গুণানুগুণ কথা শেষ করা যেত না, শেষ করা যাবে না ভগবানের নাম গুণানুগুণ কথা। তাই ভগবান সেই গৌর হরি আজ এই কলিযুগে হরিনামের নৌকা নিয়ে এসেছে। সকল বলে হতো জীবগণকে বলছে, হে কলির জীব, আজ আমার এই নৌকায় তোমরা পার হও, তাহলে তোমাদের কোনো কড়ি লাগবে না। তাই কি বলছে? হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারিয়া। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনে রোয়াল দুবাহু সারি, সংকীর্তনে রোয়াল দুবাহু প্রসারি। ভগবান বলছে, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তনের কেরোয়াল দুবাহু প্রসারি। বলছে, ভয় নাই, 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 ভয় নাই। শ্রী গুরু কান্ডারি আছে, ভয় নাই, ভয় নাই। শ্রী গুরু কান্ডারি আছে, ভয় নাই, ভয় নাই। ভব নদী পার হবার, 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 ভয় নাই, ভয় নাই। ভয় নাই, ভয় নাই। বলছে ভব নদী পার হবার ভয় নাই, কারণ শ্রী গুরু কান্ডারি আছে, গুরুদেব আছে। তাই এই ভব নদী পার হবার কোনো ভয় নেই। গুরুদেব কি? এহ জগতে ত্রয় নিত্যানন্দ আছে,
ভগবান বলছে আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ আহিতা যে আর সব জীব মরে অকারণে। পঞ্চ আশ্রয় যদি গ্রহণ না করো গীত গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। পঞ্চ আশ্রয় কি? নাম আশ্রয়, ভাব আশ্রয়, মন্ত্র আশ্রয়, রস আশ্রয় আর প্রেম আশ্রয়। এই পঞ্চ আশ্রয় গ্রহণ না করলে গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। অর্থাৎ নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয়। নিত্যানন্দকে আগে আশ্রয় করতে হবে, তারপর বিষয়কে অর্থাৎ গোবিন্দকে পাওয়া যাবে। তাই তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ ধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ ধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ ধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, তাই গৌর হরি বল, হরি বল। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। ভজ গৌর ভজ, গৌর গুণ ধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। 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 গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ ধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, তাই গৌর হরি বল, হরি বল। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ ধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয়। এহ জগতে মাত্রই নিত্যানন্দ আছে। এক নিত্যানন্দ লীলাভূমিতে গৌরচাঁদের পাশে, আর এক নিত্যানন্দ এই ধরিত্রী দেবী, আর এক নিত্যানন্দকে গুরুদেব, যিনি আমাদের দীক্ষা বীজ প্রদান করেন। এই দীক্ষা হলো চার প্রকার: দৃষ্টি দীক্ষা, শব্দ দীক্ষা, স্পর্শ দীক্ষা আর স্মরণ দীক্ষা। প্রতিদিন আমাদের এই দীক্ষার খুব প্রয়োজন। দীক্ষা মানে দক্ষতা, দীক্ষা মানে দেখা। গুরুদেব কি করে? এই দীক্ষা দিয়ে সাধারণ পত্নীর সঙ্গে সম্প্রদান করিয়ে দেয়, যাতে মুখ্যরূপ পুত্র হইতে বঞ্চিত না হতে হয়। গুরুদেব দীক্ষা দেয় আমাদেরকে। তাই নিত্যানন্দকে আশ্রয় করতে হবে আগে, তারপরে বিষয় অর্থাৎ গৌর হরিকে পাওয়া যাবে। তাই সেই গৌর হরি আজ নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। নদিয়ার বুকে অবতীর্ণ হয়ে তিনি কি করছে? সকল কলিহতগণকে বলছে, হে কলিরজি, তোমরা হরিনাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ রামের অর্থ কি? বৈষ্ণব কবি বলছে, হরে হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ ব্যয়সত জ্ঞানজ্ঞান কৃতং পাপং হকারে দহতি ক্ষণাৎ। জ্ঞানে বা অজ্ঞানে যে পাপ করা হয়, হ উচ্চারণ করলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। হ, এবার রে, রেটা কি? রে কারে রক্তবর্ণস্যত গোপালেন নিরূপিত গুরবাঙ্গনং কৃতং পাপং রে কার দহতি ক্ষণাৎ। গুরবাঙ্গং উপগত পাপ, রে উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। হরে। এবার কৃষ্ণ, ক্রিকারে কজ্জল বর্ণ সংহরিত উপপাতকং গতি শক্তি রতি প্রেম ক্রিকর্জয়তে ক্ষণাৎ। কৃষ্ণকর লোহিত বর্ণ নরেক দুদ্ধরের নম তর্ত জন্মাঞ্চিতং পাপং কৃষ্ণকর দহতি ক্ষণাৎ। এই নরক হইতে যে পাপ করা হয়, কৃষ্ণ উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। রাম, রামটা কি? রাকারে গৌরবর্ণশ্চ বরশক্তি ভাবে ধ্রুবা রবি সম সমবর্ণ স্তম রাশি দহৎ ক্ষণাৎ। মকারে জ্যোতিরূপশ্চ নিত্য সদা স্থিত
মিথ্যা বাক্যঙ্কিতং পাপং মা করে দহত খানা। মিথ্যা বাক্য বললে যে পাপ হয়, ম উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। তাহলে মা দেখুন, হরে কৃষ্ণ নাম, হরি নাম করলে কত কিছু উদ্ধার হয়ে যায়। ভগবান বলছে এই কলিযুগে হরি নাম সংকীর্তন ছাড়া এই জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সকল কলিহত যে ভগবানকে বলছে, গৌর হরিকে বলছে, প্রভু তোমাকে কেমন করে ভজবো? এই হৃদয়টা যে ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে, কেমন করে তোমাকে ভজবো বলতে পারো? তোমার সেই দেহ, তুমি যে দেহ দান করেছিলে, সেই দেহটা তো তোমাকে দেইনি আমরা। সেই দেহটা স্ত্রীকে দিয়েছি, পুত্র কন্যাকে দিয়েছি, নানান জায়গায় দিয়েছি। কেমন ভাবে তোমার এই দেহটা তোমাকে দেব? তবে প্রভু তোমার ওই নির্মল আলো দ্বারা, তোমার ওই পূর্ণ কিরণ দ্বারা আমার এই হৃদয়টাকে তুমি মার্জিত করে দাও। তাই কি বলছে? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। 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 তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। হে প্রভু, তোমার ওই পুণ্য কিরণ দ্বারা আমার এই হৃদয়টাকে তুমি মার্জিত করে দাও প্রভু। এই হৃদয়টা তুমি মার্জিত করে দাও প্রভু, তোমার এই পুণ্য কিরণ দ্বারা। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে, জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। হাজার হাজার লক্ষ্যের পেছনে আমরা চলছি, ঘুরে চলেছি, কিন্তু জানি না কোন দিন সেই মায়ার সাগরে আমরা ডুবে যাব। আমরা কেউ সেটা জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। হে প্রভু, তুমি তো বিশ্ব বিপদ হন্তা, তুমিই পারবে।
তুমি পারবে এই কলিহত জীবগণকে রক্ষা করতে প্রভু। জীবগণের কথা শুনে ভগবানও বলছে সব ভালোই তো খবর জানো তোমরা, দেখছি আমার, তাহলে আমি কোথায় থাকি সেটা কি তোমরা জানো? হ্যাঁ প্রভু। আছো অনল নীলে চির নভ নীলে উদার সলিলে গহনে, আছো বিট বিলতায় জল দেউগায় শশী তারকায় তপনে। আছো অনল নীলে চির নভ নীলে উদার সলিলে গহনে, আছো বিট বিলতায় জল দেউগায় শশী তারকায় তপনে। প্রভু আছো অনল অনিলে চির নভ নীলে। অনল অর্থাৎ আগুন, অনিলে অর্থাৎ জল। তুমি আগুনের মাঝেও আছো, অনিলে অর্থাৎ বাতাস, তুমি বাতাসের মাঝেও আছো। আছো অনল অনিলে চির নভ নীলে অর্থাৎ মেঘের যে নীরদ বর্ণ, সেই নীরদ বর্ণের মাঝেও তুমি আছো। আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গগন। ভূধর অর্থাৎ পর্বত, তুমি সেই পর্বত মাঝে আছো, তুমি জলের মাঝেও আছো। আছো বিটপি লতায় জলদের গায়। বিটপি অর্থাৎ বৃক্ষে লতাতেও তুমি আছো। জলদ অর্থাৎ মেঘ, তুমি সেই মেঘের মাঝেও আছো। শশী অর্থাৎ চন্দ্র, তুমি সেই চন্দ্রের মাঝেও আছো। তারকা অর্থাৎ তারা, তুমি তারার মাঝেও আছো। তাই কি বলছি? আছো অনল নীলে চির নভ নীলে উদার সলিলে গহনে, আছো বিট বিলতায় জল দেউগায় শশী তারকায় তপনে। আছো অনল নীলে চির নভ নীলে উদার সলিলে গহনে, আছো বিট বিলতায় জল দেউগায় শশী তারকায় তপনে। তবে প্রভু আমি কেন তোমাকে দেখতে পারছি না জানেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন আমার মুছায়। তাই গৌর হরি বল হরি বল। বৈষ্ণব কবি কলিহত জীবের অনুদান হয়ে বলছে, তবে এক কাজ করো হে নদিয়া নাগরী, হে কলির জীব, তোমার দেহ মাঝে তিনটি কন্যা আছে। এই তিনটি কন্যাকে তুমি যদি গৌর চরণে সম্প্রদান করতে পারো, এই তিনটি কন্যার নাম কি জানো? রতি, মতি আর শ্রদ্ধা। এই তিনটি কন্যাকে তুমি যদি একবার গৌর চরণে সম্প্রদান করতে পারো, তাহলে গৌর হরি হবে তোমার ঘরের জামাতা, নিত্যানন্দ হবে কুটুম্ব, আর পঞ্চতত্ত্ব হবে আত্মীয় স্বজন। ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে হরি বল হরি বল। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তাই সেই তিনটি কন্যাকে গৌর চরণে সম্প্রদান করে দিয়ে সকল কলিহত জীব আজ গৌর হরির সেই হরিনামের নৌকায় উঠেছে। হরিনামের নৌকায় উঠে কেমন ভাবে আছে গৌর হরি? বৈষ্ণব কবি বলছে, প্রিয় গদাধর সঙ্গে
গদাধর, গদাধরকে দেখে গৌরহরি আজ আনন্দ করছে। এই গদাধর হলো রাধা রানী, বৃন্দাবনের সেই রাধা রানী এই কলিযুগে গদাধর নাম নিয়ে এসেছে। সেই নৌকায় সকল কলিহত জীবগণকে তুলে কি করছে? নৌকাটা ডুবিয়ে দিচ্ছে, কারণ সকল কলিহত জীবের বদন দিয়ে আজ হরিনাম করাবে। তাই সেই নৌকাটা কেমন করছে? ডুবু ডুবু করে না বহায় বিষম বান, 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 দেখি হাসে গোড়া বন মালি, আর দেখি হাসে গোরা বন মালি, কালে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না, প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না, প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না। প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না। ডুবু ডুবু করে না, সেই নৌকাটা ডুবিয়ে দিচ্ছে, কারণ সকল কলিহত জীবের বদন দিয়ে হরিনাম করাবে। তাই সকল কলিহত জীব ভয়ে উচ্চস্বরে হরিনাম করছে। তাই সকলে করতালি দিয়ে মা আমরাও একটু হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে, 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 লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে। Done.
ঝন্দা দাদিন টাকাটা ঝন্দা দাদিন টাকাটা ঝন্দা দাদিন টাকাটা ঝন্দা কেটা কাগিনা টাকাটা দে ধি 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 দেই দেই টাকাটা ঝন্দা ঝন্দা লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে तौर ततक टकतनत धैया थौर ततक टकतनत धैया तत्ता धैया दत्ता धैया धनता किता जगड़ जागनी जगड़ जागनी जगड़ जागनी झा तज्जना किता जगड़ जागनी जगना तक झा जगना तक झा जगना तक রে লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে চিন্তা ধেনা দাদেনা ধেনা 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 দাদেনা ধেনা কেটা দেই টাকুর চাকনি যা টাকুর চাকনি যা চিন্তা ধেনা দাদেনা ধেনা 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 দাদেনা ধেনা কেটা দেই টাকুর চাকনি যা টাকুর চাকনি যা টাকুর চাকনি লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে धाक के धा ताकट धा ताकट नकट ताकट धा गोदेखिना धा छा गोदेखिना धा छा धक धा धक লোচন धा রিয়া রইল নিজ কর্ম দোষে রে রিয়া রইল धा छा धक धा লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে 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 যমুনার ধারে এসে বড়াই বুড়ি রাধারানী নাবিককে দেখছে যমুনা পার হবে তো, কিন্তু ঘাটে কোনো নাবিক দেখতে পাচ্ছে না। এমন সময় অনেকক্ষণ চাওয়াচাই করার পর একটি নাবিককে দেখতে পেয়েছে। রাধারানী কি বলছে? রাধারানী বলছে